আমিও নামাজ পড়ি, সেও নামাজ পড়ে। আপনি বুঝবেন কেমনে কোনটা আসল কোনটা নকল? যারা লাশ তুলে পুরাই দেয় এরা নামাজ পড়লো আসল, বুঝেন না? নবী দুনিয়াতে আসছে, এই যে আমার আলোচনার বিষয় হলো আজকে ঈদে মিলাদুন নবী। যখন সন্তান মাকে বিয়ে করে, নাউজুবিল্লাহ, যখন কন্যা সন্তান হলে মাটির মধ্যে পুঁতে ফেলে, আইয়ামে জাহেলিয়াতের যুগ, ঠিক ওই মুহূর্তে ধরার বুকে যিনি আলো নিয়ে এসেছেন তিনি রাহমাতুল লিল আলামিন, মানুষের হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন। নবীকে আল্লাহ বানিয়েছেন সবার আগে, দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে। নবীর পরে আর কোন নবী আসবে না। যদি কেউ বলে নবীর পরে নবী আসবে, সে কাফের। কথা বলেন ঠিক কি না? সে কাফের। রাসূল দুনিয়াতে এসেছেন, আসার প্রক্রিয়া কি আমাদের মতো? না। কথা কয় না। কি রে বাবা, এই বাজান কি সমস্যা বা? বলেন, নবী দুনিয়াতে যেভাবে আসছেন আমরা কি এভাবে আসছি? আমরা আসছি মার লজ্জাস্থান দিয়া। আর মা আমেনা বলেন আমার নবী আসছে আমার নাবিমলের বাম দিক দিয়া। এবার কোনো সিজার না, শুধু একটা আলোকবর্তিকা দুনিয়াতে ফোকাস হয়েছে। কিছুক্ষণ পরে দেখে সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে মাটিতে পড়ে আছে। আমরার মতো এই নবীর আগমনে এত বয়ান যখন করি, কই মিলাদুন নবী, ঈদ কই পাইছে? আজকে যে মাহফিলটা হচ্ছে, এলাকার নাম কি? বেথরি। যে মাহফিলটা হচ্ছে আপনি খবর নিয়ে দেখেন, ঘরে ঘরে মুরগি জবাই করছে। ওই ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাই নাতনি, সবাই সবারই ঘরে বসছে। এরা মাহফিলটারে বলতেছে আজকে একটা ঈদের দিন। মাহফিলটা কিসের দিন? মানে এই ঈদ কইলে কি তা কোরআন হাদিস থেকে দলিল খুঁজতেইব? ঈদ বহুত প্রকার আছে। ঈদ কত বহুত প্রকার আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে আসছে। মা আমেনা বলতেছেন আমি 9 মাস ধরে খবর শুনতেছি নবী বলে আমার মাঝে আছে। 10 মাস ধরে শুনলাম নবী আমার মাঝে আছে। কিন্তু অন্যান্য মহিলারা সন্তান পেটে গেলে যে পরিবর্তন সাধিত হয়, কিন্তু আমি আমেনার মধ্যে কোনো পরিবর্তন নাই। অন্যান্য মেয়েদের, মহিলাদের পেটে বাচ্চা গেলে পেট উঁচা হয়, আমার মধ্যে এমন কোনো আলামত নাই। অন্যান্য মহিলারা প্রেগন্যান্সি হলে সন্তান, অন্যান্য এই যে ভাই, এই অন্যান্য মহিলাদের পেটে বাচ্চা গেলে পেটটা ভারী হয়। মা আমেনা বলেন আমি খবর পাইতেছি নবী আমার মধ্যে আছে। 10 মাস পর্যন্ত কোনো খোঁজ খবর নাই, বুঝতেও পারতেছি না যে নবী পেটে আছে কিনা। হঠাৎ করে একদিন রাতের বেলায় টেনশন, যে সময় তো শেষ, এখন যদি 11 মাস কিংবা 12 মাস হয় তখন সিস্টেম অনুযায়ী ভেস লাগেনি? লাগে কি না? লাগে। মা আমেনা রাতের বেলা চিন্তা করতেছেন এখন কি করবো, সময় তো শেষ, এখন সন্তানও তো দেখতেছি না, তার মানে কি যা শুনলাম যা অনুভব করলাম সব কি মিথ্যা? ওই মুহূর্তে একটু টেনশন করতেছেন। হঠাৎ করে ওনার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। পাখিটার রং কি? আরো যারা পাখির রং কি? আমাদের বেথুরের গাছের ডালের পাখির ডানা হলো 2টি। মা আমেনা বলেন দরজা লাগানো, জানালা লাগানো, আমি তাকিয়ে দেখলাম কিভাবে যেন একটা পাখি ঢুকলো, এই পাখির ডানা হলো একটা। মা আমেনাকে বোঝার আর বাকি নাই, 9 মাস 10 মাস যেইভাবে আসমানি নবীগণ আইসা আমার সংবাদ দিছে, এটাও মনে আল্লাহ পাকের একটা কুদরতি খেলা হইতে। ওই পাখির ডানাটা দিয়া গায়ের মধ্যে টাচ করছে। মা আমেনা বলেন আমার গায়ের মধ্যে যে একটা জ্বালা যন্ত্রণা ছিল, পাখি টাচ করার সাথে সাথে আমার জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। কিন্তু মনের জ্বালা আছে, একটা দেহের জ্বালা আর একটা মনের জ্বালা। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? প্রেমের আগুন জ্বলে দিগন্তের, জল দিলে নিবে না। আপনি ঘরের মধ্যে আগুন লাগলে পানি দিলে নিবে, মনের ভিতরে যখন আগুন লেগে যায় সেটা পানি দিলে নিবে না।
এই জন্য মা আমেনাকে আমার মনের একটা হাহাকার রয়ে গেছে। তৎক্ষণিক দেখলাম উপর থেকে আমার তুলি ফেড়ে দুইটা পেয়ালা ঢুকছে। কি ঢুকছে? পেয়ালা। একটা পেয়ালায় দেখলাম দুধ, আর একটা পেয়ালায় দেখলাম মধু। তখন আমি মধুটাকে চয়েস করলাম, সরি দুধটাকে চয়েস করলাম, সাথে সাথে আমার মনের জ্বালা বন্ধ হয়ে গেছে। এখন বলেন, কেউ যদি রোগ থেকে মুক্তি পায় তখন শুকরিয়া আদায় করতে হয়, ঠিক না বেঠি? মা আমেনা বলে, আমার এই পেরেশানি দূর হওয়ার পরে চোখটা বন্ধ করে আল্লাহরে ডাক দিলাম। চোখটা খুললে দেখলাম আমার সামনে একটা অপূর্ব সুন্দরী মহিলা দাঁড়ায় রয়েছে। ঘরের দরজা লাগানো, দেখলাম যে চতুর্পাশে আমার ঘরের যে দেয়াল আছে, ভেড়া আছে, চতুর্পাশে নূরের পর্দা লাগানোর ভিতরে 4টা মহিলা আছে। একটা মহিলার জিগাইলাম, তোমার নাম কি? আমার নাম হলো মা হাওয়া। তুমি কেন এসেছো? কয় আমি এসেছি আপনার মাঝে নবীর নূর এসেছে, তিনি দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। মানে আসার আগে মিলাদ শুরু হয়ে গেছে, বুঝেন না কিছু? আসার আগেই তো মিলাদ শুরু হয়ে গেছে, খবর শুরু হয়ে গেছে। সবাই বলতেছে আসতেছে আসতেছে। আরে আমাদের সৈয়দ সাহেব যদি বলতো তাহিরি আসতেছে, আমি যদি না আসতাম, সৈয়দ সাহেবকে সত্যবাদী না মিথ্যাবাদী সন্দেহ হইতো কিনা? সব নবীগণ বলছে নবী আসতেছে। যদি নবী না আসতেন, সব নবীদের কথা কি? তাহলে বোঝা গেল আল্লাহর হাবিবকে পাঠাইয়া সব নবীদের কথাকে আল্লাহ সিল মেরে সত্যায়ন করে দিয়েছেন। এরপরে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? আমার নাম হাওয়া। আমাদের দেশে দেখবেন লাখ সুন্দরীর নামে, বিভিন্ন মেরিল সুন্দরীর নামে বিভিন্ন মেয়েদেরকে প্রদর্শন করা হয়, হারাম। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো হযরতে মা হাওয়া। নাম কি? এত সুন্দরী। জিজ্ঞেস করে, মা আপনি কেন এসেছেন? কয় আমি এসেছি আপনার মাঝে রহমাতুল আলামিন যে এসেছে, নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা মহিলা ডাক দিয়া কয়, ও আমেনা, ও আমেনা, আমার নাম হলো হযরতে হাজেরা। সুবহানাল্লাহ। আরেকটা মহিলা কয়, মা, ও মা, আমার নাম হলো হযরতে মরিয়ম। আরেকটা মহিলা দাঁড়ায় কয়, আমেনা গো, আমি হইলাম পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিতা স্ত্রী। আমি জান প্রাণ দিয়া স্বামীর খেদমত করলাম, কিন্তু স্বামী আমারে মূল্যায়ন করে নাই। একটা মাত্র কারণে, আমি একজনের ইবাদত করি। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার। তিনি হলো আমার আল্লাহ। ও পৃথিবীর মানুষ রে মানুষ, ওই মহিলা ডাক দিয়ে কে, আমি না গো, আমি যখন আল্লাহর জিকির করি, আমার স্বামী আমার হাত পা বান্ধা পালাইছে। আমার কই, আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। ওই মহিলা কই, আমি তো আল্লাহর জিকির ছাড়া আমার ভালো লাগে না। ও বেথুরের মা, তোমার স্বামী তো তোমাকে আল্লাহর জিকির করতে বাধা দেয় না। তোমার স্বামী তো তোমাকে পর্দা করতে বাধা দেয় না। তোমার স্বামী তো তোমাকে নামাজ পড়তে বাধা দেয় না। এরপরও তুমি কেন পড়ো না? ওই মহিলাকে, আমেনা, ও আমেনা গো, আমি যখন নামাজ পড়তাম আমার স্বামী আমার মারতো। আমি যখন আল্লাহর জিকির করতাম আমার স্বামী আমার মারতো। কোনোভাবেই যখন আমি আল্লাহর জিকির ছাড়ি না, চুলার উপর একটা কড়াইয়া বসাইয়া ড্রাম ভর্তি তেল ফালাইয়া নিচ দিয়ে আগুন ধরাইব। আগুন ধরাইবার আগে আসিয়ার ওই তেলের মধ্যে ফেলবে। আসিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, আল্লাহ গো, স্বামী হলো আমার দেহের মালিক, আমার ইমানের মালিক হলো তুমি আল্লাহ। আল্লাহ, আমার জীবন চলে যাবে, হয়তো আমার গরম তেল ফালাইয়া আগুন ধরাইয়া দিবে,
যতই কষ্ট হোক না কেন গো আল্লাহ, আমারে ইমান হারা কইরা মরণ দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে। বুঝেন নাই তো? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। পুকুর আসেনি বেথুরে, পুকুর আসেনি? হাঁসের বাচ্চা যখন সন্ধ্যাবেলা বাড়িতে না ফিরে, মালিক দৌড়াইয়া যা সুই সুই ডাক দেনিও, হাঁসটি কইরে সুই সুই রাইট রাইট। হাঁসের প্রতি মালিকের মায়া। সন্ধ্যায় ফিরে নাই, মালিক বেরোইছে হাঁসের সন্ধানে। আল্লাহ পাক বান্দারে কোটি গুণ মায়া কইরা বানাইছে। কথা কর ঠিক না বেটি? বান্দা যখন উল্টা পাল্টা পথে যায়, আল্লাহ কয়, এই বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করার পর তুই যখন আমার কাছে খালেস নিয়তে তওবা করে ফরিয়াদ করবি, আমি আল্লাহ তোরে কুদরতি কদমে টেনে নিব। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? বুঝেন তো? বাস প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নেই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার স্বামী আমারে আগুনে ফালাইব, এবার তেলের মধ্যে ফালানোর পর আসিয়া একটা মুচকি হাসি দিলেন। ফেরাউনে কয়, আসিয়া আমি তোমার তেলে ফালাবো, নিচে আগুন ধরাইয়া তোমাকে জ্বালাইয়া দিব, তুমি কেন মুচকি হাসি দিলা? আসিয়া কয়, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, আশকের কথা বলতে হয় আশিকের কাছে, বেঈমানের কাছে ইমানের কথা কি আর বলবো, কি বুঝবা? আপনি যখন আমারে তেলের মধ্যে ফালাইয়া পুরাই ফেলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছি, আল্লাহ ও বেথুরির বাবা, জবানটা খুলে কর না আল্লাহ। ও স্বামী, আমি যখন আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি, তেলের ভিতরে যাইয়া চোখটা খুলছি, আমি তাকাইয়া দেখি
আমার আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। প্রেম হাসাই প্রেম কাদাই রে বেচুরবাসী জল দিলে নিবে না। আপনার এলাকার মানুষ শান পছন্দ করেন? আমার আবার ওই যে সৈয়দ সাহেব কইল মাঝে মাঝে একটু শান গাইবেন, আর একটা শান গাইতে কোনটা কয় নিশিরাইতে কার বাঁশি বাজে। মানে এই যে একটা বেজাইল্লা মানুষগুলো, মানে শর্ত যে মার একটা জিডি গাইলে আমার ফুলা মানে দইরা এডিটিং করে সারবা আমরা ইত্যা বেশি বেশি কর। আবার ঘরে যখন খাইতাম বসি দিলীপ ভাই আমার কইতাছে হুজুর আজকে জিকিরটা করে ফাড়াই লইবেন। হারাইলে আমি কি তারা কইতাম বুঝতেছি না কিছু। তখন এই যে জিকির যে করি আমি তো এগুলো বন্ধ করছি, দেখছেন এমনকি আমি আগে মতো হাত লড়াই মাইক ভাঙ্গি এই দেন কতগুলো দাগ আছে তা সব মাইক ভাঙ্গে যে দাগ দেব সব যে আছে এই যে ওই যে উড়াই দিছি যেমনি এটা লাগছে যে উড়াই দিছি তাকে। তখন কি এরকম করি কিরে ওই যে করলে পরে এডিটিং করে ছেড়ে দে। আমি জিকিরি করি আল্লাহর জিকির, এটার ভিতরে বাজনা ঢোকা, এটার বানা ডিজে গান বানাইয়া হিন্দু বাড়িতেও বাজা, পিকনিকেও বাজা, বিয়া বাড়িতেও বাজা। মানে আমার এমন একটা জ্বালার মধ্যে ভালো লাগছে, অথচ আমি কিন্তু রিয়েলভাবে ধর্মের একটা সম্প্রীতির মাধ্যমে একদম মনের মাধুরীতে মিশে কাজ করি। অন এটা বানায় কি করছে যখন দেখতেছে আমার মাঠটা জন্য মোটামুটি নিচে নেমে যেতেছে না, অন আমার হার উপরে উড়ে বেলা গীতা করে আর কি, বুঝছেন না? তারা কেমনে বুঝছে মানে বুঝছেন না এরা উল্ডার বাউডা বুঝেন না তো না। হ্যাঁ ইচ্ছা মতে দেখবেন ইচ্ছা মতে বকতাছে, পরে আমি আমার যখন বকে তখন আমি কইয়া দিই যে আপনার আম্মার আমার সালাম দিবেন, পরে আর কথা কনা। আজকে কইছি ওই যে সোনারগাঁর যখন আমি যখন গণসংযোগ করতেছি, হ্যাঁ তখন আমি বলতেছি শুনে নির্বাচন করলে পক্ষ বিপক্ষ থাকবে, কত কত ফেসবুকে লিখবে, যদি কেউ আমার গালি দেয় আমার মার্কা তো মোমবাতি, যদি কেউ আমার গালি দেয় তাহলে আপনি রিপ্লাই দিবেন মোমবাতি। রে ওই কি অবস্থা সার সেরে বাগলা বাগলা বো বাগলা মারি 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 লাইছে রে হায় হায় সার সেরে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তুমি খে আমি খে সুন্নি সুন্নি, তুমি খে আমি খে সুন্নি সুন্নি, সুন্নিয়তের প্রতীক আছে রে আছে, কি মার্কা মুহাম্মদ আল্লাহ জুরে মুহাম্মদ মারহাবা গো মারহাবা। এই দেখেন এটা কারা হরে তুমি কারা হরে তুমি এই বাবা না ওই যে পরে 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 অনেন অসুবিধা নাই। মোমবাতি জ্বলতে জ্বলতে নিজেকে নিঃশেষ করে দেয়, বিনিময়ে সেটা আমাদেরকে আলো দেয়। ইনশাল্লাহ আমরা সেই আলো নিজেদের ধারণ করি, যদি ইনশাল্লাহ সমাজের কোনো দায়িত্ব পাই সেভাবে ইনশাল্লাহ